আমরা বর্ডারের রাস্তা ধরে আমরা সেই বিরিশিরির উদ্দেশ্যে আমরা মানে যাচ্ছি। এই যে সামনে আরেকটা ব্রিজ, তো ব্রিজগুলো খুবই ওই যে এখান থেকে আপনাদেরকে দেখায়, এখান থেকে মাত্র হাফ কিলো হবে ইন্ডিয়ার বর্ডার। বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক দূর থেকে। এই যে হ্যাঁ, এখান থেকে ওই যে সাদা সাদা কিছু অংশ দেখা যায়, এগুলো হচ্ছে পাহাড়ি যারা ইন্ডিয়ার জনগণ, ওদের বাড়িঘর দেখা যায়। অনেক বড় বড় পাহাড়, ওদিকে একটা টাওয়ার দেখা যাচ্ছে। আমাদের এই বাংলাদেশের বর্ডারে কিন্তু ইন্ডিয়ান সিমগুলোরও মনে হয় নেটওয়ার্ক পাওয়া যায়। এর কাছে ওই যে দেখা যাচ্ছে নেটওয়ার্ক পাওয়া যায় না, ইন্ডিয়ান সিমের এই বর্ডারে এখানে পাওয়া যায়। এই যে মাঝখানে কিছু মাঝখানে যে একটা বিশাল মানে ফাঁকা জায়গা, এটার মধ্যে যে বাংলাদেশের যে এগুলো দেখা যায়, এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়িঘর। এই যে বন্ধের মাঝখানে দেখা যায়, আর ও পাশেই হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে হাফ কিলো হবে, কাছেই দেখা যায়, তারপরেও হাফ কিলো হবে, হাফ কিলো একটু কম হবে। আর আমরা বর্ডারের রাস্তা ধরে বিরিশিরির উদ্দেশ্যে যাইতেছি, ভবানীপুর। সেখানে আমার ছোট ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে আমরা যাইতেছি। আজকে রাত্রে গায়ে হলো, তবে তো লাইট চলতেছে। আবারও ব্রিজ যেটা বলছিলাম যে হালুয়াঘাট থেকে এই বিরিশিরি যাইতে মনে হয় 10-15টা ব্রিজ পার হইতে হয়, অনেকগুলো। আমার সাথে এই যে আমাদের অটো ভাই, অটো ড্রাইভার, কি জানেন নাম আপনার? রাশেদ। সে প্রায়ই হালুয়াঘাট থেকে গাড়ি নিয়ে এই ইয়াতে আসে, ওই শিবগঞ্জের যে ঘাট বা রানীকংয়ের যে ঘাট, সেখানে আসে। সপ্তাহের মধ্যে 2-3বারই সে আসে। আপনারা যারা হালুয়াঘাট থেকে আসতে চান, আপনারা এই রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করেও আসতে পারেন। আমি প্রয়োজনে তার নাম্বারটা পরে দিয়ে রাখবো। বর্ডারের রাস্তা খুব দেখুন তো। আবারও ব্রিজ, কোনো নদী নাই, খাল নাই, খালি ব্রিজ আর ব্রিজ। রং করতেছে, ও ব্রিজের রং করা হচ্ছে এখানে। সবকিছু কমপ্লিট, কিন্তু রং বাকি ছিল মনে হয়, যার কারণে রং দেওয়া হচ্ছে আর কি। অনেক টাকা খরচ করছে, হ্যাঁ। একটু পরপর ব্রিজ, একটু পরপর রাস্তা করতে যা টাকা গেছে, ব্রিজ করতে তার ডাবল টাকা গেছে। কলা গাছের বাগান করতে সুন্দর লাগতেছে, হ্যাঁ। ওইটা কিছু অংশ মনে ঘুরে হালাইছে নাকি? এখানে করে কাছে এটা গাছপাড়ারও এখানে গোবরছেনা না কি বলে একটা জায়গা আছে না, গোবরছেনা গ্রাম সম্ভবত। গাছপাড়া, আর এটা হচ্ছে কি যেন ওইদিকে কি যেন বাজারের নাম বুঝলে গেছি, চারোয়া বাজার। কত আমরা হাইটে আছি হালুয়াঘাট থেকেই মোটরসাইকেল হাইটে আছি। যখন 4-5-এ পড়ি, আমরা 7-8-এ পড়ি, তখন যে 3 মাস পর ছুটি হইতো না। আমরা হালুয়াঘাট থেকে হলো আমরা দুবাগুড়া হলো 22 কিলো। হ্যাঁ, দুবাগুড়া থেকে কলসিন্দুর হলো আপনার, কলসিন্দুর নাই তো মনসাপাড়া না এদিকে এটা তো 8টা আওয়ার লাগছে। হ্যাঁ, হাইটাই তো আছি। তাহলে হলো 22 কিলো, আর এদিকে হলো 10 কিলো, 10 কিলো, 10 আর 32 কিলো। 32 কলসিন্দুর থেকে বড় হলো আপনার মনসাপাড়া কয় কিলো? না ওই দিক দিয়ে না, কলসিন্দুর। আমরা এই যে চাউরাপাড়া দিয়ে ডাইরেক্ট হাইটে আছি, চাউরাপাড়া দিয়ে। হ্যাঁ, ওই তো 28-22 কিলো, অনেক কিলো হাইটে আসছে। আবার ব্রিজের অভাব নাই, শেষ নাই।
হ্যাঁ। ডাবল টাকা কামাই করবো। হ্যাঁ, এই কচুর লতি দিয়া কচু বিক্রি করবো, লতা বিক্রি করবো লতা আগে। বিক্রি করবো আগে, পরে কচু বিক্রি করবো। পানিও পাওয়া যাবে সারা বছর, হ্যাঁ, সমস্যা কোনো। ওই যে ইন্ডিয়ার পাহাড়, বড় বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়ে মানুষ আছে কিনা কেন না, মনে হয় মানুষ নেই, এরকম লাগে। পাহাড়, শুধু পাহাড়, হ্যাঁ। জুম করি একটু। আবারও সামনে একটা ব্রিজ। আবারও ব্রিজ সামনে ধরে কতটুকু চাপ। অনেক উঁচু ব্রিজ, ব্রিজগুলো খুব অনেক উঁচু উঁচু করে করা হয়েছে। বাবারি, অনেক খারাপ ব্রিজ, মাঝিপাড়া সেতু অনেক খারাপ ব্রিজ। বাবারি, আমরা আগে তো না আমরা কিছু জানি না। এই এগুলো ডাইমেনশন সিস্টেম হলো একবারে 2 তলা 3 তলা বিল্ডিং এর সমান উঁচু। আমরা মাঝিপাড়া পার হয়ে গেলাম, মাঝিপাড়া ব্রিজ পার হয়ে গেলাম। এগুলো হচ্ছে শেখ হাসিনা সরকারের উচ্চগ্রাম বর্ডারে, হ্যাঁ, ভূমিহীন মানুষদের জন্য উচ্চগ্রাম, ছোট ছোট ঘর বর্ডার এলাকায়। এই পাশেও আছে আবার, হ্যাঁ, শেখ হাসিনা সরকারের ভূমিহীনদের জন্য উপহার। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাইট এখন চলতে আছে, এটা অপচয় করতেছে। ইন্ডিয়ার একটা পাহাড়ে একটা মানে ইয়াতে লাইট লাগানো আছে, যেটা জ্বলতেছে এখন পর্যন্ত। কারেন্টের অভাব নাই, আর আমার বাংলাদেশে কারেন্ট যায় যায় যায়। আর ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়াতে একটা পাহাড়ে দেখা যাচ্ছে একটা টাওয়ারের মধ্যে, একটা খাম্বার মধ্যে লাইট জ্বলতে আছে এখনো। ওদের কারেন্টের অভাব নাই। আর আমাদের বাংলাদেশে কারেন্ট যায় তো যায়, আর আসতে যায় না। মানে 24 ঘন্টায় জ্বলে। ও যে লাইটটা দেখা যায়, দেখছেন? ও ইন্ডিয়ার একটা পাহাড়ে এখনো লাইট জ্বলে, একটা না 2-3টা পিলারের মধ্যেই লাইট জ্বলতেছে। হ্যাঁ, বর্ডার এলাকা তো, যার কারণে মানে লাইট লাগানো আছে। এটা 24 ঘন্টায় জ্বলে সম্ভবত। আমরা আর একটু পরেই বিজয়পুর, একবারে বাংলাদেশের মধ্যে পড়ছে পাহাড়। এই পাহাড়ের চিপা দিয়ে আমরা যাব, সামনে গেলে আমরা বিজয়পুর পাবো। হয়তো আরো 1 কিলো 2 কিলো সামনে, আরেকটু সামনেই আমরা গাছুয়া পাড়া এবং হচ্ছে ওই বেগুনবাড়ি গ্রামটা আমাদের সামনে পড়বে। ওই বেগুনবাড়ি, গুচ্ছগ্রাম, ওইগুলোর পরেই হচ্ছে বিজয়পুর। বিজয়পুর আমরা যখন সেই 91, 92 থেকে 95, 96 পর্যন্ত মনসাপাড়ায় পড়াশোনা করতাম, তখন আমরা এই গুচ্ছগ্রাম, বেগুনবাড়ি, বিজয়পুর এইগুলা গ্রামগুলো আমরা পরিদর্শন করতাম। আমরা এগুলো ঘুরতে আসতাম। আর আর কাজ পাইলো না, হ্যাঁ, রাস্তার মাঝখানে তুষক শুকাইতেছে। এই আশ্চর্য, আজও স্কুলের নাম তো লেখা নাই।
ইন্ডিয়ার একটা মোবাইল নেটওয়ার্কের টাওয়ার। বাজারের মানুষগুলো ইন্ডিয়ান সিমও ব্যবহার করতে পারে, সিম ব্যবহার করে। হ্যাঁ, সিমও ধরছে তো, কালো কালো সিম। হ্যাঁ, আমরা পিছনে গাচ্চাপাড়া তেমাতা পার হয়ে আসছি, এই যে মুড়ে আসি। আর এই সামনে হচ্ছে যে আমাদের গারোদের গুচ্ছগ্রাম, আর এইগুলাই সম্ভবত বেগুনবাড়ি গ্রাম। আমরা এটা গুচ্ছগ্রাম, ওই যে গুচ্ছগ্রাম এরিয়াটা আছে না, খালটা, ওইটা। এই বর্ডার এলাকায় সবগুলোই আমাদের গারো জাতিদের বসবাস, গারো অধ্যুষিত এলাকা সবগুলাই। তো ওই যে একদম সীমানায় আমরা চলে আসছি। এটা হচ্ছে গুচ্ছগ্রাম। আমরা ওই যে পাহাড়, কাছেই পাহাড়, ছোটো ছোটো পাহাড়। এইটা এগুলো মনে হয় গির্জাঘর, মনে হয় গির্জাঘর। হ্যাঁ, আমরা এদিক দিয়ে মনসাপাড়া মিশনের কাছেই পাহাড়ে, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা বিজয়পুর এসে গেছি, বিজয়পুর বেগুনবাড়ি গ্রাম। আমরা এখানে কোন একটা বাড়িতে যেন আসছিলাম গির্জা করার জন্য, ওই পাশে সম্ভব। আমরা যখন ওই যে 91, 92, 93, 94, 95 ওই সময়গুলোতে আমরা যখন মনসাপাড়ায় ছিলাম, তখন আমরা এই বেগুনবাড়ি কি গাচ্চাপাড়া না, গাচ্চাপাড়া, বেগুনবাড়ি, এই বিজয়পুর গ্রামগুলোতে আমরা আসতাম। এক একটা ক্লাসের একজন টিচার, সাথে লোক 30-40 জন ছাত্রছাত্রী মিলে আমরা এই গ্রামগুলোতে আসতাম ঘোরার জন্য। এটাই হচ্ছে গুচ্ছগ্রামের খাল। এই খালের পরেই হচ্ছে বিজয়পুর। এই যে পাহাড়গুলো আমাদের, এটা বাংলাদেশের পাহাড় না, না ইন্ডিয়ার? এটা বাংলাদেশেরই পাহাড়। এই যে বালুর গাড়িগুলোই আমাদের এই বর্ডার রাস্তাগুলোই নষ্ট করতেছে, দেখছেন? এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান পানি, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে। এই পানিগুলো মানে বান দিয়ে বুড়ো করতেছে, এই পানিগুলো দিয়ে। খুব স্বচ্ছ পানি, একবারে পরিষ্কার পানি। এই পানিগুলো বর্ডার মানুষের এলাকাগুলো, মানে যখন পানি থাকে না তখন খাল থেকে পানি তুলে তুলেই খায়। এই যে সামনেই পাহাড় দেখতে পাবেন আপনারা। এই যে এগুলোই হচ্ছে আমাদের বাংলাদেশের ছোটো ছোটো পাহাড়গুলো, গারো পাহাড় যেগুলো বলা হয়। আপনারা যারা শুনে থাকবেন যে গারো পাহাড়, সেই গারো পাহাড়গুলো এই যে বর্ডার এলাকায় যেগুলো আছে সেগুলো হচ্ছে গারো পাহাড়। এই যে একটা বড় পাহাড় সামনে, বিজয়পুর পাহাড়ের উপরে বাড়িঘর আছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে দিকে বাড়ি আছে। এখানের বাঁশগুলো ছোট ছোট কলঙ্কি বাঁশ, এই বাঁশগুলোতে কলঙ্কি বাঁশ বলে, ছোট ছোট। এই যে আমরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলো আমরা সেই 95, 96 এগুলো ঘোরাঘুরি করছি। সামনে ছোট একটা ব্রিজ আছে। এই যে এখানে একটা পাহাড়, একটা বাড়ি, এগুলা কিন্তু বাংলাদেশের ছোট ছোট পাহাড়, গারো পাহাড় যেগুলো বলা হয়। এখানে সবাই গারোরা বাস করে। এই ব্রিজটা আগে এখানে শুধু পাথর পালানো ছিল, আমরা এটা হাইটে এটা পার হইতাম। এই জায়গাটা এই যে আমরা পাহাড়গুলো, এই যে এগুলো বাংলাদেশের ভিতরে পাহাড়। এই পাশেও পাহাড় আছে, রাস্তার বাংলাদেশের দিকে দক্ষিণ দিকে পাহাড় আছে, প্লাস হচ্ছে এই পাশে পাহাড় আছে। এগুলো হচ্ছে বাংলাদেশের পাহাড়, ছোটো ছোটো পাহাড়, এই যে বড় পাহাড়। এটা মোটামুটি বড় পাহাড়। হ্যাঁ,
আমরা এই বাড়িতে কোন বাড়িতে যেন আসছিলাম গির্জা করার জন্য, ওই বাড়িতে। বিজয়পুর ও এইখানেই মনে হয়, এটাই তো বিজয়পুর। হ্যাঁ বান্ধিনক আছো। হ্যাঁ আমরা কোন পাহাড় থেকে যেন মানে চালটা পায়রা খাইছিলাম, ওটা পিছনে রেখে আসছি। এখন আমরা যা সামনে পাবো সবগুলাই হচ্ছে পাহাড় আর পাহাড় পাবো, কারণ আমরা বিজয়পুর চলে আসছি তো। এই ছোট ছোট পাহাড়ে এখানে যে কলঙ্গি বাস, ওই পাহাড়গুলো মনে হয় পুরা হয়েছে, কালো কালো দেখা যায়। এই যে আমাদের বড় রাস্তা, এই পাশে পাহাড় আছে, এই যে ছোট ছোট ঘর পাহাড়ের উপরে সবগুলো ঘর, নিচে কোনো বাড়ি নাই, নিচেও আছে। এই যে বালুর গাড়ি আইসা আমাদের এই বর্ডার রাস্তাগুলো নষ্ট করতেছে, কি অবস্থা দেখেন। এটা হচ্ছে ওই যে বিরিশিরি যে সুসং নদী থেকে বালু নিয়ে আসতেছে, বালু নিয়ে আসছে। এই যে গাড়িগুলো অলরেডি দেখেন এই যে মাঝখান দিয়ে রাস্তা নষ্ট করে ফেলছে, দেখছেন এই যে বালুর গাড়িগুলো কি অবস্থা করছে। শুকনাকাল, এই শুকনাকালে যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে বর্ষাকালে কি হবে। সুতরাং আমার মনে হয় এই বালু টালু টানার বিষয়ে সরকারের একটা মানে দৃষ্টি দেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। এই যে সুপারি বাগান দেখা যাচ্ছে, খুব সুন্দর বাড়ি। হ্যাঁ, সুপারি বাগান দেখায়, এই যে সুপারি বাগান। এই যে এই পাহাড়ে সবগুলোই এপিল দিয়ে 81 গাছ। এগুলো সব হচ্ছে গারো পাহাড়। এই বিরিশিরি দুর্গাপুরের পাশাপাশি যেগুলো রানীগং, এগুলার যে পাহাড়গুলো আছে বিজয়পুর, সেগুলোর হচ্ছে এই যে পাহাড়গুলো, এগুলো বাংলাদেশের পাহাড়। ওই যে ভিতরে তার দেখা যাচ্ছে। বিজয়পুর ক্যাম্প মনে হয় সামনে। হ্যাঁ, এই যে গাছগুলো কেটে রাখছে এখানে, আকাশি গাছ, সব পাহাড়ের গাছ দুই সাইডে দেখেন। পাহাড়ের গাছগুলো ভালো ভালো সার হয়েছে। হ্যাঁ, ও যে ইন্ডিয়ার তার দেখা যায়, ইন্ডিয়ার বেড়া তার দেখা যায়। এগুলো বাংলাদেশের মধ্যে পড়ছে, বাংলাদেশের পাহাড় এগুলো। মুসলিমরাও আছে। পাহাড়ি এলাকায় শুধু আমাদের গারো না, মুসলিম ভাইয়েরাও আছে, ওদের ফ্যামিলির এখানে থাকে, আছে, মিলেমিশে আছে সবাই বর্ডার এলাকায়। জগৎপুরা, এটা জায়গার নাম হচ্ছে জগৎপুরা জামে মসজিদ, দুর্গাপুর, নেত্রকোনা। সামনে আরো পাহাড় দেখছেন। একটা অটোতে কতগুলো বড় বড় ইয়াগুলা গাছগুলা কেটে কেটে এখানে দোকান হয়েছে। অটোর তো মনে খবর হইতেছে যে কোনো সময় একটু যদি কাইট হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। দেখছেন অটোতে কতগুলো কাঠ। এই যে দেখেন এই রাস্তাগুলো ওই যে বালু গাড়ির জন্য নষ্ট হয়ে যাইতেছে, অনেক গর্ত হইতেছে। এই যে সামনে
সামনে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইডে পাহাড়। বর্ডারের রাস্তা তো বর্ডারের রাস্তা, একবারে পাহাড় সমান জঙ্গল, এই যে বড় বড় মোটামুটি মিডিয়াম সাইজের পাহাড়, এগুলো ছোট ছোট পাহাড়। এই যে রাস্তাগুলো, এখানে এই পাহাড়ে সেগুন গাছ দেখতে পাচ্ছি। সন্ধ্যা হলে রাত হলে এই রাস্তা দিয়ে মনে হয় চলাচল একটু রিস্ক। দোকানপাটগুলো বন্ধ। আমরা বিরিশিরি দুর্গাপুর একবারে সুমেশ্বরী নদীর কাছাকাছি চলে আসছি প্রায়। একবারে পাহাড় ঘেঁষা কিছু দোকানপাট বাজার এখানে আমরা দেখতে পাচ্ছি। জায়গার নাম কি? এটা হচ্ছে পশ্চিম বিজয়পুর। হ্যাঁ, পশ্চিম বিজয়পুর। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে পশ্চিম বিজয়পুর, আর সামনে হচ্ছে বিজয়পুর ক্যাম্প। এদিক থেকে সোজা ঘাট আছে, ঘাট চিনেন তো আপনি? জিজ্ঞাসা করতে হলে জিজ্ঞাসা করবো, সমস্যা নাই। এই যে গাছগুলো হচ্ছে দামসি বিরাট, দামসি বিরাট না কি জানে বলে। এগুলা ছোটো ছোটো ফল হয়, এগুলা পাকলে খাইতে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে। এই গাছের ফলগুলা আগে অনেক খাইছি। ওই টাওয়ার দেখা যায়, ওইটা মনে সম্ভবত ইন্ডিয়ান বিজয়পুরের ক্যাম্প। এই যে আবার পাহাড়। পশ্চিম বিজয়পুরের এই যে দোকান, এই অংশটা সবই পাহাড়। এটা পুরাটাই পাহাড় গেছে রাস্তা, বর্ডার রাস্তা। এখানে বড় পাহাড়। আবার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, পরে পরে এডিট করা লাগবে। আমরা পশ্চিম বিজয়পুর পার হচ্ছি, পরে পূর্ব বিজয়পুর, তারপরে হচ্ছে সেই সুসং নদী, সুমেশ্বরী নদী। রাস্তাগুলো যে দেবে যাইতেছে। বর্ডার রাস্তার, বর্ডার এলাকার মানুষের জনজীবন আগে আরও কষ্টকর ছিল। ওদের যাতায়াতের ইয়াগুলা, এই বর্ডার রাস্তা হওয়ার কারণে ওদের যাতায়াত, জীবন মান উন্নয়ন, তারপরে কারেন্ট সুযোগ সুবিধা এইগুলা বাড়তেছে। সুতরাং এলাকাগুলো উন্নত হইতেছে। বিল্ডিং ঘর, আবার ওই যে নতুন করে বিল্ডিং ঘর, তারপরে আবার যে পাম্প টাম্প বসানো হচ্ছে। এই যে আবার বালুর গাড়ি। এই বর্ডার রাস্তায় বালু গাড়ি খাবে, বালু গাড়ি নষ্ট করে। এদিকে কি রাস্তা? ওটা ছিল বিজয়পুর, গাড়িটা যেটা বলতেছেন আমরা, ক্যাম্পের গাড়িটা না, কোনটা ওইটা? ওইটা দুই সামনে। তাহলে এখানেই আর রানীগঞ্জ মিশন না, রানীগঞ্জ যাবো না, এই ঘাট দিয়েই পারো, এদিক দিয়েই পারো। আমরা এই যে চলে আসছি আমরা এই ঘাটে। হ্যাঁ, এটা একটা 3 মাথা রাস্তার মোড়। এখানে আইসাই এই ডান দিকে এদিকে গেছে বিরিশিরি, রানীগঞ্জ, আর এই যে এদিকে হচ্ছে বিজয়পুর ক্যাম্পের যে ঘাট। আমরা এখন এই ঘাটে যাব, ঘাটে গিয়ে আমরা নদী পার হয়ে আমরা এতে যাব। এই নদী পার হলেই আমরা ইয়াতে চলে যাব। এইখানে শৌখিন গাড়ি আছে, তার মানে পিকনিকে আসছে। আমরা এই
এই যে সোমেশ্বরী নদী চলে আসছে, নদী দেওয়া যায়। এটা পার হলেই ভবানীপুর, ভবানীপুরে আমরা একটা ক্যাম্প সভাতে যাবো আর এদিক দিয়েই, এই রাস্তা দিয়েই। হ্যাঁ তাইলে তো এখান থেকে শৌখিন গাড়ি আসছে, মানে পিকনিকে আসছে। হ্যাঁ এই যে পিকনিকের লোক, যারা যারা আপনারা পিকনিকে আসতেছেন ঢাকা থেকে এই বিজয়পুরে, আপনারা এই যে এইখান পর্যন্ত আসবেন। এই যে এখানে পিকনিকের এখানে লোকজন খাওয়া দাওয়া করে। একটা পিছনে একটা শৌখিন গাড়ি রেখে আসলাম, ওই গাড়িতেই মনে হয় ওরা আসছে আর কি। এই রাস্তাটা একবারে বর্ডারের কাছেই গেছে, একবারে বিজয়পুর ক্যাম্পের সামনে, একবারে 0 পয়েন্টের রাস্তা। এটা হচ্ছে 0 পয়েন্টের রাস্তা। আপনারা এখানে গাড়ি রেখে আপনারা 0 পয়েন্ট পর্যন্ত যাইতে পারেন। আমরা যে বিজয়পুরের যে ঘাট, সেই ঘাটে চলে আসছি। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আমরা এখন কিছুক্ষণ পরে আমরা ঘাট থেকে নামবো, নামার পরেই আমরা তারপর আমরা ঘাট পার হবো। ও সামনে এই যে বিজয়পুর ক্যাম্প, ও বিজয়পুর ক্যাম্প গেছেই মনে করেন যে এই যে ঘাটে যাইতে হবে। আর মনে হয় অটো যাইতে দিবে না মনে হয়, আমরা এখানেই রাখি। এটা হচ্ছে নেত্রকোনা ব্যাটালিয়ান 31 বিজিবি বিজয়পুর কোম্পানি সদর ক্যাম্প। ওকে ঠিক আছে, তাহলে রাখি আমরা, আমি পরে ভিডিও করছি আবার। আবার সমস্যা হইব না তো? আমরা এখন নৌকা বাসাইতেছি, আমরা যে ওই বিজয়পুরের ঘাটে যাব। সমস্যা নেই বাবা, এটা পানি আসবে না, তুমি বই পাও না। কই ওরা যাবো না? এটা হচ্ছে বিজয়পুরের সেই উঁচু পাহাড়। পানিগুলো খুব স্বচ্ছ। আচ্ছা আমাদেরকে দিয়ে আসেন যান। ওরাও যাবে? হ্যাঁ হ্যাঁ ওরা আইবো যাইবো একসাথে সবগুলো যাওয়া যাইবো? তাহলে চলে যান। ওরা তো আরেকটা দিয়ে যাবো না? এতগুলো যাওয়া যাইবো? মেঘালয় পাহাড় মেলাতে যাইতো না, মেলাতে 1 ঘন্টা রাস্তা হাঁটে যাওয়ার লাগে। এদিকে দুজন বসেন, ওদিকে দুজন বসেন, তাহলে হয়ে যাবে। ভাই আবার সমস্যা করেন না কিন্তু, ঠিক আছে? আমি একটু ভিডিও করবো। এগুলা খুবই স্বচ্ছ। হ্যাঁ এই জায়গায় রানীকুং মিশন, বুঝছো? এই জায়গায় যাচ্ছ রানীকুং মিশন বিজয়পুর। একসাথে বেশি হয়ে গেছে, আমি তাহলে মাঝখানে বসি। হ্যাঁ আচ্ছা বই পাই না, পানি কম, সমস্যা নাই। পানি কম, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই মাঝখানে বসেন। এই পানি পরিষ্কার পানি না, যাওয়া যাইব?
পানি কম দিকে বাজে না তো আরো হ্যাঁ মাঝখানে বসে বাবা হাত দিয়ে না নৌকা আগাবে না নৌকা হলে যাবো না না হাত দিব না এমনি খালি পানি চুবে আর কি আগাবো না কে তো যাবোই ইন্ডিয়ার পাহাড় সবারই গান না লাগা দিয়া হ্যাঁ গালত তো যা পকড়ে দি পরিষ্কার পানি না কয় ফিট 2-2.5 ফিট পানি না 3 ফিট হইব 3 ফিট হইব পানি হ্যাঁ কত বড় পাহাড় ভাই একটু পিছনে বসে কোন সামনে ঘোড়ায় কোন ইয়ান বাবা না বাবা ইয়ান বেশি হ্যাঁ এই যেগুলো বড় বড় পাথর হ্যাঁ পাথরে ইয়ে হয়ে গেছে পরিষ্কার পানি হ্যাঁ শুধু বালু যে এত বালু ইতাছে তো শেষ হইতাছে ওইখান থেকে আসতে সমস্যা নাই কিন্তু যাইতেই তো সমস্যা স্রোতের সাথে সাথে যে নৌকা দেখো না এটা স্রোত বাইন নেট মানে হ্যাঁ না বাবা চলো একটা বাবা চলো তাহলে আপনার মেলায় গেছিলেন কত টাকা লাগে মেলা কোথায় মেলা ও সবারই মেলা বলতেছে ও আচ্ছা আচ্ছা না খ্রিস্টানদের ভাই কি কন কোথেকে আসছেন আপনারা ময়মনসিং থেকে আসছেন এটা বিজয়পুর ক্যাম্প হেল্প করবো নাকি ভাই ছোটখাটো ইঞ্জিন লাগাই নিবেন পারমিশন দেয় না ওই ইঞ্জিন লাগাইলে তো এটা একটু যাওয়া যাইতো ইঞ্জিনে পানিও তো নাই ভাই নৌকা গাড়ি ভাই গেছে ও ক্যামেরা হনো পারছে আর ওই দেখতে পাচ্ছি না হ্যাঁ এই যে একটু স্রোতের বিপরীতে যে সময় লাগবে 30 মিনিটের মধ্যে যেতে 30 মিনিট লাগবো তো 25 মিনিট লাগে যাবে ও সবাই হইতেছে কোন জায়গায় ওই ভবানীপুর ও আচ্ছা আগাইতেছে কি ওই যে ওই ঘাটে ভবানীপুরে সভা হচ্ছে আমরা সেখানে সভাতে যাইতেছি কিন্তু স্রোত তো অনেক স্রোতের বিপরীতে যাচ্ছে দেখে আমাদের নৌকাগুলো নৌকাটা সেইভাবে মানে আগাচ্ছে না আর কি এটা হচ্ছে বিজয়পুর বিজিবি ক্যাম্প বাংলাদেশের ক্যাম্প ও এখান থেকে ওরা পানি উঠায় না 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 ইন্ডিয়া না ওই যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে না সামনে ওটা ইন্ডিয়া ওই যে সাদা সাদা পাহাড় দেখা যাচ্ছে না এগুলো বাংলাদেশ সমতলটা বাংলাদেশ বুতল চুরঙ্গিনার সাথে বুতল খেলাটা বুতল বেশি বেশি ওই যে পাথরগুলা ও এই পাহাড় এই যে এগুলো বালুগুলো উঁচু হয় ওই জন্য বাজে যায় না ওই চুরঙ্গিনা বোতল আমার গাড়ি নিয়ে ওই যে মদের বোতল বেসা যাইতেছে ইন্ডিয়ান লোকেরা খালি মদ খায় আর মদের বোতলগুলো ফালাই দেয় সব খালি এদিক দিয়ে বাইসা বেসা যাইতেছে
ওকে ওই সে নৌকা তো আগাই না দেখা যায়। হ্যাঁ বাইচা পড়ছে নাকি? ও স্রোত তো এর জন্য না। আর ওই যে মাটিটা মানে ওই যে ভাসছে ইয়া করতেছে এটা মানে আচ্ছা ঠিক আছে। বিজেপি ক্যাম্প এখানে বট গাছ কোন জায়গায় আছে? ওইদিকে ওই যে জায়গায় ছিল না? ও আচ্ছা 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 বুঝতে পারছি। আমরা একবার ওই যে ইয়া পিকনিকে আসছিলাম তখন ওই পর্যন্ত আসছিলাম, ওই যে ওইখানে না। ও আচ্ছা আমরা তো এদিকে আসি নাই। ও আচ্ছা ভেঙে গেছে গা। 인디안 জিনিস তারপর মানুষ হচ্ছে সব আছে ইন্ডিয়ান জিনিস সুতো না করে না না সুতো না আমরা একবারে এই সোমেশ্বরী নদীর একবারে 0 পয়েন্টে চলে আসছি। এই হ্যাঁ শুকদম বাবা শুকদম, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নো স্রোতের বিপরীত তো ওর জন্য মানে খুব আমরা একবারে যে একবার বাংলাদেশের 0 পয়েন্টে চলে আসছি যে সোমেশ্বরী নদী দিয়ে। এটা পানি যদিও কম তারপরে স্রোত আমাদের নৌকাটা খুবই ইয়ে দিয়ে যাইতেছে আর কি। ওই যে ইন্ডিয়ান পাহাড়গুলো খুব, এই যে এইটা আর মাত্র যে কোয়ার্টার কিলো না, এই ওই যে অল্প মাত্র। হ্যাঁ ওটা সমস্যা নেই, ওইটা কোনো ব্যাপার না। এখানে এই যে বাইরেরা গোসল করতেছে, খুব মজা করতেছে। পানিটা খুবই আসলে ঠান্ডা পানি, পরিষ্কার পানি। হ্যাঁ হ্যাঁ রিক্স। এই যে মাঝখানে একটা বট কি গাছের ইয়া ঘুরিয়ে আসে টাইমে রয়েছে। ভাই একটু সাইড দিন আমাদের। আমার তো মন চাইতেছে গোসল করার জন্য। হ্যাঁ আমারও ইচ্ছা করতেছে পানিতে নামার জন্য। মানে পানি ধরে না, পানি ধরে না, পানি ধরে না। দোকান যেদিকে পানি আইসা পরিচিত এদিকে চাপাইতে পারেন, যেখানে চাপাইতে পারেন চাপান, যেন পানি পারানো লাগে। হ্যাঁ ওই যে মানুষ সব আছে, মানুষ দেখছি কই ও ওই পাশে। ও যে এটা ইন্ডিয়ান ক্যাম্প। বিজয়পুরের ইন্ডিয়ান এবং বাংলাদেশের ক্যাম্প পাশাপাশি, খুবই পাশাপাশি। এদিকে তো পানি কম মনে হইতেছে। আগাবে এদিক দিয়ে ওই নাম হ্যাঁ ধরো বাবা, ধরো তো। হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো বাবা, রাখো, হাতে রাখো। ওই যে আঙ্কেলের মোবাইল। পানির খুব স্রোত, এই পাথরগুলো দেখা যাচ্ছে। পানি কম, স্রোত বেশি। আমাদের নৌকা খুব ঠেলে নেওয়া যেতেছে এখানে। ওরে বাবা, এখানে অনেক স্রোত। হ্যাঁ বাবারি তো দেখা একটু। ওরে বাবারি ভাই, আপনি তো ভিজে গেলেন। ও এখানে তো অনেক স্রোত দেখা যায়। হ্যাঁ বাবারি
ওই পাথর তুলবে নাকি? তোমার বুঝতেছে কেমনে নিছো তুমি এটা? এটা উষা করে যাবে। না উঠলে তো আবার আবার ইয়ে না এই পানি। হ্যাঁ মাঝখানে বসেন, মাঝখানে ব্যালেন্স রাখেন। আমরা প্রায় চলে আসছি আমাদের ঘাটে। পানি খুব ও যে ইন্ডিয়া, এগুলোই হচ্ছে ইন্ডিয়া। এটাই হচ্ছে ইন্ডিয়ার এরিয়া। ওই যে ইন্ডিয়ার বর্ডারের যে বিজিবি ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। এখানে কি করতেছে এরা? এখানে মনে হয় পাথর তুলতেছে ওরা। এখানে পাথরও তুলে। ওই একটা মহিলা, সে পাথর তুলতেছে। এখানে দুজন পাথর তুলে নাকি? পাথর তুলে। ও এখন স্রোত কম হয়ে গেছে না? পাথর তুলে দেখা যায় এখান থেকে। হ্যাঁ দেখ না কয়জন পাথর ইন্ডিয়া থেকে। পাথর কত কিছু আসতেছে। পাথর তুলতেছে। এই যে মহিলারা পাথর তুলে। হ্যাঁ পাথর তুলে, কয়লা তুলে। কয়লাও তুলতেছে, যে কয়লা। ইন্ডিয়া সব, এটা ইন্ডিয়া। ও এদিকটাও তো পার হয় মানুষের লোকজন মনে হয়। ও এটাই ইন্ডিয়ার লোকজন আসতেছে নাকি? বাংলাদেশের লোকজন, এটা ইন্ডিয়ার লোকজন আসতেছে। হ্যাঁ এই রাস্তার কথা বলছিলেন। ও আসতে তো অনেক দেরি লাগতো দেখা যায়। ও আচ্ছা, আমরা তো উপরে এদিকে চলে যাবো। তাহলে এদিকে চাপাই দেন। হ্যাঁ হ্যাঁ ও আমরা আশা করছি। হ্যাঁ হ্যাঁ আপনার আগে নামেন, আপনারা একটু নামে হাঁটা চলা করেন, আমরা নামি। আমরা এই বিপিনগঞ্জ বাজারের পাশে যে মানে চীনামাটির পাহাড় আছে, সেখানে যে ফ্যামিলি নিয়ে চলে আসলাম। আমার ছোট ছেলে, আমরা উঠতেছি। আমার আম্মু হ্যাঁ উঠতেছে না বাবা? উঠো বাবা উঠো। এই যে দেখেন চীনামাটির পাহাড়। ওই যে বিশাল পাহাড় দেখছো বাবা? এই যে দেখো বাবা, এই যে দেখো এখানে, এই যে দেখছো কত কারা পাহাড়। এই যে এটা লাল মাটি। ওইখানে যাও না বাবা এত দূরে। ওয়াও বর্ষ ও না এটা নিয়ে নাম গা দেখতে পাচ্ছ কত পাহাড়। এই যে দেখো লাল সাদা মাটি। ওই যে বর্ষ বাও হাই না তো বাবা। আমার দুইটা ছেলে খুব উপরে উঠে গেছে। এই যে ওরা হাঁটতেছে, দেখছো নি কি খাবার বাবা? জাম নাই ননি? হ্যাঁ হ্যাঁ এ তো খুব বড়। এই যে এগুলো কত সুন্দর লাগে যে পাহাড়গুলো। আমি দাদি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেই পাহাড়, যে পাহাড় যে বিপিনগঞ্জ বাজারের পাশে। আমি যখন 28 বছর আগে 1990, 92, 95 সালে মনসাপাড়া মিশনে পড়াশোনা করতাম, তখন এই পাহাড়গুলো ঘুরতাম। এখনও সেই পাহাড়গুলো এখনও সেইভাবে রয়ে গেছে, সাদা লাল নীল। এই যে পাহাড়গুলো, আমার ছেলেগুলো কিন্তু যে আমার ছেলেগুলো উপরে উঠে গেছে। ওরা কোথায় বাবা? তোমাদেরকে দেখা যাচ্ছে না তো। কই এখানে আসো, এত উপরে যাবা? ওয়াও খুব সুন্দর লাগতেছে। ঘুরে দিয়ে আবার ওদেরকে দেখায়। ওই যে ওরা নামতেছে। হ্যাঁ ওয়াও সেই সুন্দর। ঘুরে যান আপনারা যারা যারা আসবেন। এই যে নীল পানির নিচে
হ্যাঁ, তবে সময় নিয়ে আসবেন, দিন থাকলে আসবেন। এদিক দিয়ে আসো বাবা, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। আমার ছেলেরা এই যে 2 জন, ওরা উপরে উঠে গেছিল, অনেক উপরে, সেই ঐতিহাসিক সেই। হ্যাঁ বাবা, এদিক দিয়ে আসো, এই যে দেখো এটা কত সুন্দর লাগে, দেখছো? আসো আসো, এদিক দিয়ে আসো বাবা, এদিক দিয়ে আসো, আসো। এখানে আমরা একটা ছবি তুলবো, আসো। খুব সুন্দর পাহাড়। কই, আসো 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 বাবা, দেখাই তোমাদেরকে। এই যে আমার ছেলে, এটা প্রিমিয়াম রেমা, গোয়ালবাতানে এখন 8 ক্লাসে পড়তেছে। আমার একটা ছোট ছেলে, এই যে 1 2 নাম্বার, ওয়াবি জগবিনি দে। দেখছো বাবা কত সুন্দর পাহাড়। তুমি কি এনজয় করতেছো? এটা পাথর পালাও তো ওখানে, টুস কইরা এদিকে আসো, এখানে আসো। হ্যাঁ, টুস করে পাথর পালাও তো। টুপুস, হ্যাঁ তুমি দেও তো। ও টু, দেও। এই পাহাড়গুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই যে আমি তো মনে করছিলাম ওই যে ওই পাহাড়টা বলছিলাম না, এই পাহাড় কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে সামনে দিয়ে রাস্তা, কিন্তু সেটাই বলতেছিলাম, কিন্তু ওইটা তো ওইটা না। হ্যাঁ, এটা আরেকটা। ও আচ্ছা, আমি তো এটা তো যে দূরে হয়ে গেছে যে, কিন্তু দেখতে কিন্তু এখানে সুন্দর, দেখতে সুন্দর এটাই। ওখানে ইত্যাদি করছিল কই? ও আচ্ছা আচ্ছা, এখানে ইত্যাদি করা হয় না। বাবা আর যাইও না বাবা, আসো। এটা দেখতেই মন জুড়ে যায়। হ্যাঁ বাবা, তুমি আমার এখানে একটা ছবি তুলে, এটা বন্ধ করে দিই আমি। হ্যাঁ, এইটা হচ্ছে এই বিপিনগঞ্জ বাজারের সেই দেখছেন, এটা অফিস পিপলস সিরামিক্সের। আমরা যে মেলামেনগুলো পাই, এই পিপলস সিরামিক্সের এই যে এখান থেকেই, এই কনিজ থেকেই এখান থেকেই যায়। আমরা এটা সেই 1990 থেকে আমি এই গড়টা দেখে আসছি। ঠিক আছে, এই যে পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রিজের গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার কর্তৃক ইজারাপ্রাপ্ত। ঠিক আছে, ওই যে পিপলস সিরামিক্স কিন্তু এখান থেকেই সংগ্রহ করে, এখান থেকেই সংগ্রহ করে পিপলস সিরামিক্সের যে এটা সরকারি, কিন্তু দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার থেকে, সরকার কর্তৃক ইজারাপ্রাপ্ত কিন্তু এই ফ্যাক্টরিটা। এটা আমরা যখন 1990-91 ওই সময়তে যখন আমরা মনসাবাড়ি মিশনে পড়াশোনা করছি, তখন কিন্তু এই মানে এটাই দেখছি আমরা, এখনও আছে সেটা। যা হোক, আমরা তাহলে এই যে এখান থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো লাগলো, অনেক দিন পরে এই স্মৃতি বিজড়িত এলাকায় এসে খুব ভালো লাগলো আর কি, খুব সুন্দর লাগলো। বট গাছ আছে একটা, খুব বড় বট গাছ। ওকে, আসো আচ্ছু যাই।